স্বাগতম। আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। পৃথিবীতে মুসলিম না থাকলে কি কি আবিষ্কার হতো না? ইসলামী সভ্যতা বিজ্ঞানে, প্রযুক্তিতে এবং মানবতার উন্নয়নে যে অবদান রেখেছে তা আমরা প্রায়ই অবহেলা করি। তবে আজ আমরা দেখব মুসলিম বিজ্ঞানীদের অবদান কিভাবে পৃথিবীকে বদলে দিয়েছে। প্রথমেই শুরু করা যাক গণিতের সঙ্গে। আজকের আধুনিক গণিতের ভিত্তি অনেকাংশে মুসলিম বিজ্ঞানীদের দেওয়া। নবম শতকে আল খওয়ারিজমি নামক গণিতজ্ঞ বীজগণিত শব্দটি জনপ্রিয় করেন, যা আজকের যুগে গণিতের মূল বিষয়। তার কাজ ছিল গণনা এবং সমীকরণের একটি নতুন পদ্ধতি। বীজগণিতের সূত্রাবলী না থাকলে আজকের আধুনিক গণিত যেমন আমরা জানি তা সম্ভব হতো না। চিকিৎসা ক্ষেত্রেও মুসলিম বিজ্ঞানীরা অসাধারণ অবদান রেখেছেন। ইবনে সিনা, যিনি অ্যাভিসেনা নামে পরিচিত, তার লেখা ক্যানন অফ মেডিসিন বইটি প্রায় 600 বছর ধরে ইউরোপের চিকিৎসকদের জন্য একটি প্রধান রেফারেন্স ছিল। মুসলিম চিকিৎসকরা সর্দি, পচন, সঞ্চালন এবং শল্য চিকিৎসা সম্পর্কিত মৌলিক তথ্য তৈরি করেছিলেন, যা আজও আমাদের চিকিৎসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ। অপরাহ্নের আলো মুসলিম বিজ্ঞানীদের কাছে ঋণী। ইবনে আল হাইতাম, যিনি আল হাজেন নামে পরিচিত, আধুনিক অপটিক্সের জনক। তিনি প্রথম আলো এবং দৃষ্টি সম্পর্কে বিজ্ঞানসম্মত তথ্য তৈরি করেন। তার গবেষণার ফলস্বরূপ আজ আমরা ক্যামেরা, চশমা এবং অন্যান্য অপটিক্যাল যন্ত্র ব্যবহার করতে পারি। জ্যোতির্বিজ্ঞানেও মুসলিমদের অবদান অসাধারণ। আল ফারাবি, আল খোরাজমি এবং আল বাতানি তাদের গবেষণায় পৃথিবী ও অন্যান্য গ্রহের গতির এবং অবস্থানের ঠিক বিশ্লেষণ দেন। যদি তারা এই কাজ না করতেন তবে হয়তো পৃথিবী, চাঁদ এবং সূর্য সম্পর্কিত আজকের আমাদের জ্ঞান এত উন্নত হতো না। ইসলামিক স্থাপত্য দৃষ্টি আকর্ষণীয়। তাজমহল, আল হামরা প্রাসাদ এবং অসংখ্য মসজিদ, দুর্গ, প্রাসাদ ইত্যাদি মুসলিম স্থপতিদের উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রমাণ। তারা বিভিন্ন নির্মাণে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করেছিলেন, যা আজও অবাক করে দেয়। এছাড়া মুসলিম সভ্যতার আরেকটি দান হলো শিক্ষা। আল হাজার বিশ্ববিদ্যালয় কায়রোতে প্রতিষ্ঠিত হয়েছিল 8ম শতকে, যা বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। ইসলামিক শিক্ষার ভিত্তিতে তৈরি এই প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছিল। এছাড়াও মুসলিম বিজ্ঞানীরা রসায়ন, মিউজিক, ভূগোল, সেচ ব্যবস্থা এবং আরও অনেক ক্ষেত্রেই বিপ্লবী কাজ করেছেন। আল রাজি এবং ইবনে সিনা রসায়নবিদ্যা এবং ঔষধ বিষয়ে নতুন পদ্ধতি গ্রহণ করেছেন। আর ইবনে সাইন এবং আল ফারাবি সঙ্গীত তত্ত্বে বিপ্লব এনেছেন। এভাবে মুসলিম বিজ্ঞানীরা পৃথিবীকে আরও উন্নত এবং জ্ঞানে পরিপূর্ণ করে তুলেছিলেন। যদি তারা না থাকতেন তাহলে আমাদের আধুনিক সমাজ, প্রযুক্তি এবং বিজ্ঞানে এত দ্রুত অগ্রগতি সম্ভব হতো না। ইসলামী সভ্যতার এই অবদানগুলো নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।